কারণ এই 1570 জন যে জীবন দিল, এদের সবার টার্গেট যে আমরা সংস্কার চাই। কি চাই? কোন বৈষম্য দেশে থাকবে না ইনশাআল্লাহ। আর ইসলাম আসলে এটা খুব তাড়াতাড়ি হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, এদেশে যদি ইসলাম কায়েম হয়, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। সবচাইতে বেশি নিরাপদে থাকবে কারা? যদি কেউ ঘুষ চায় তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা চাচ্ছি এই বিষয়গুলো সামনে আসুক, কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। অনেকে কথাবার্তারা দিচ্ছেন জনগণের সামনে, এটা যেন বাস্তবে আল্লাহ আমাদেরকে কিছু সামনে দেখান। আমিন বলেন। অপরাধ করার পরে কোনো মানুষ, এই যে জালিম, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলাম, জালিমরা আল্লাহর মামলার আসামি। সুতরাং 1628 জন যারাই ছিলেন, এখনো অনেকে আছেন, আপনারা যাই বলেন যাই করেন, জনগণকে যত কিছু উল্টা পাল্টা বোঝান, আপনি আল্লাহর মামলার আসামি। কথা বলেন না কেন? আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন শব্দটা কি? আমাকে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি জামাল ভাইয়ের মতো কেউ মামলা দিত, টাকা পয়সা দিয়ে আমি বের হয়ে চলে আসতাম 3 দিনের ভেতরে। 3 বছরে মামলাটা 30 বারের উপরে তোলার পরও জামিন দেয়নি। কারণ মামলার বাদী সলিমুদ্দিন কলিমুদ্দিন না, একেবারে সরাসরি লক্ষণ সেনের পরে যিনি পালিয়েছে উনি। সুতরাং মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। জালেমদের বিরুদ্ধে যে মামলা দেবে বাদীকে, বলেন বলেন। জানে বেলালি ভাই বলছিলেন যে জালেমদের হেদায়েত নেই, আর দোয়া করলেও হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের জন্য দোয়া করলেও তো কাজ হবে না। অনেকে এখনো দোয়া চাচ্ছে। আরে ভাই, দোয়া চেয়ে করবেন কি? আমি দোয়া করলে আমার দোয়া মাঠে মারা যাবে। কারণ আল্লাহর কথা তো আল্লাহ ঠিক রাখবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদের হেদায়েত দিচ্ছে না, দেবেও না। সুতরাং যারা জুলুম করেছিলেন, আপনার এ দুনিয়াও শেষ আর আখেরাত তো ধ্বংস করেই ফেলেছে। অনেকে যারা ছোটখাটো জালেম ছিল, মাঝারি জালেম ছিল, যারা সহযোগী ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জেলে ছিলেন, তখন এক কারারক্ষী যে বলছে, ইমাম সাহেব, আমি শুনেছি যে জালেম যারা আর জালেমদের যারা সহযোগী, এই যে একটা হাদিস, এটা কি সহিহ হাদিস? উনি বললেন হ্যাঁ। তাহলে আমি এই যে আপনাকে পাহারা দেয়, আমি তো জালেমের একটা দায়িত্বে আছি, তা আমি কি জালেমের ভেতরে পড়ি নাকি আমি সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু বলেন তো। উনি বলছেন জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যারা জালেমদের মাথা আঁচড়িয়ে দেয়, চুল কেটে দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে, খাবার দাবার দেয়, পোশাক আশাক পরিষ্কার করে দেয়, এরা। তাহলে আমি কি? তুমি তো নিজেই জালেম, তুমি তো জালেমের সহযোগী না, তুমি নিজেই জালেম। কারারক্ষী এবং সুপার জেলার সহ এ সারা বাংলাদেশে যারা দায়িত্বে ছিল, জেলখানায় তো 1 লাখের উপরে মানুষ ছিলাম আমরা, সারা দেশ মিলে। এখানে মনে হয় 1 লাখের উপরে যারা ছিলাম, 90,000ই জামাত বিএনপির লোক। এই মানুষগুলোকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া যায়, যেহেতু ওই আটকা জীবনে, ওখানে কোনো খবর বাইরে আসে না। এই জন্য এমন এমন কারারক্ষীদেরকে, সুপার আর জেলারদেরকে আমাদের দায়িত্বে দিত। আমি যতদিন ছিলাম বেশিরভাগ সব হিন্দু। সুব্রত বালা, দেবদোলা, বিভিন্ন নাম দিয়ে আমাদের কাছে 24 ঘন্টা তালা লাগিয়ে, সিসি ক্যামেরা দিয়ে, বিশেষ করে মাওলানা মামুনুল হক আর আমির হামজা, এই 2 জনকে ওরা এমন টার্গেট নিয়েছিল, যা কষ্ট দিয়েছে এই মানুষগুলোর দ্বারা। হিন্দু যারা আসে, এদের তো আর আলেম জালেম নেই, সব সমান ওদের কাছে। এই জন্য যারা অপরাধ করেছেন এবং অপরাধের সহযোগী যারা, আপনি কিন্তু শুধু সহযোগিতা করার কারণে নবীর উম্মত থেকে বের হয়ে যাচ্ছেন তা না, আপনি নিজেই জালেম হয়েছিলেন। এখন যদি একেবারে মন থেকে তাওবা করতে পারেন, তাওবার অর্থ কি? অপরাধ করেছেন যার কাছে, তাওবা হবে তার কাছে। আমরা এই বসে একটা ভুল করি, অন্যায় করি একজনের কাছে আর মাফ চাই আর একজনের কাছে।
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন তার স্বামীকে আয়না ঘরে রেখে। সারা দেশের মানুষের কাছে এখন যদি আপনি বলেন যে আমারে মাফ করেন, সারা দেশের মানুষ মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ মাফ না করলে আপনি মাফ পাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? তাদের দেশে জমি কিনতেছে, আমি ওখানে বাস করব, তো ওইটা কার? যেখানেই যাবেন ওইটাই আমার আল্লাহর। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ আর জিনেরা, যদি আমার বিধান ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যাও। কোথায় যাবা? যেখানে যাবা ওই জায়গায় আমার। সুতরাং আমরা স্বীকার করি না করি এইটাই সত্য, সব জায়গা আসলে কার? সুতরাং যে শিরিকটার কথা জামাল ভাই বলছিলেন, যারা বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ, তারা এই বিশ্বাস থেকে বেরিয়ে আসেন, নয়তো আপনি মুশরিক হয়ে মারা যাচ্ছেন। আমরা আপনাকে বাঁচাতে চাই। উনি পটুয়াখালী থেকে, আমি কুষ্টিয়া থেকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে জাতি এই বিশ্বাসটার কারণে মুশরিক হয়ে মারা যাচ্ছে। কথা বলে না কেন? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আরো জোর দিয়ে বলছি, সারা দেশে যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ, আপনার নামাজ, রোজা, হজ, দান, সাদগা সব মাঠে মারা যাচ্ছে। কারণ শিরিক থাকলে ওইটা আল্লাহ ধনী কণার মতো আপনার মুখের উপরে নিক্ষেপ করবে। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি টাচ দিলাম, আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দেন। আরো আসতে বলেন। আপনারা তো আসল কথা শুনে ফিরেছেন। মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন যেখানে থাকে, আমি ছোট মানুষ, ওখানে আপনারা কথা শুনবেন। তারপরে যে বসে আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি ওনার কথাটাই স্মরণ করালাম। যারা এই শিরিকে আছেন, আশা করছি আপনি ফিরে আসবেন। আরে তাওবাটা করবেন কখন? আমরা সামনে যে তেলাওয়াতকৃত আয়াত ছিল ওইটার ব্যাখ্যা গিয়ে বলবো ইনশাআল্লাহ। যে কথাটা বলার চেষ্টায় ছিলাম, যেখানেই থাকেন না কেন ওই জায়গাটা কার বলেন তো? আসল মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব কার? সুতরাং কোন মানুষ পদবাচ্চা বিবেচিত হওয়ার পরে সে যদি বলে যে না, আমি দুনিয়া নামক এই গ্রহে নেই, আমি আসমানে আছি, আমি চাঁদের দেশে আছি, মঙ্গল গ্রহে আছি, যেখানে থাকবেন ওখানকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আপনার নেতা, আদর্শ। সুতরাং তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে কেউ অনুসরণ করে মারা যায়, অনিশ্চিত জাহান্নামে। নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে কারিমে, নবী হাদিসের মাধ্যমে দিয়েছে। আমি 27টা পেয়েছি, তার ভেতরে 7টা সামারাইজ করে একটা বলছি। আপনি নেতা মানবেন কাকে? যাদের জ্ঞান আছে এবং যে মানুষগুলো শক্তিশালী, এদেরকে নেতা মানতে হবে, নির্দেশ আল্লাহ। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা ইন্নাল্লাহ হাসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের নেতৃত্ব দেবে তারা, তোমাদের উপরে শাসনভার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেব যাদের এলেম আছে এবং যারা শক্তিতে ভরপুর। এক নম্বরে আমরা এলেম, জ্ঞান যাদের আছে তাদেরকে মানতে চাই। এই জ্ঞান আবার দুই প্রকার, একটা দুনিয়া, একটা আখিরাতের। কথা বুঝতেছে? এ বাংলাদেশে আপনি কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে বলেন তো, যারা নেতৃত্ব দিচ্ছে উভয় জগতের জ্ঞান রাখে এমন মানুষ কম না বেশি? বলেন বলেন। 15.5 বছরে জানা ছিল খালি কয়েকজন বাদ দিয়ে, তাও যাদের জ্ঞান আমরা জানি যে ছিল, কোরআন হাদিস মনে করতাম যে খুব বেশি জানে, ওরা কোরআনের ভুল পর্যন্ত ধরিস। এই যে দরবেশ বাবা বলতো কোরআনেও ভুল আছে, তবে মেজর না। তো বলেন তো, এই যদি হয় জ্ঞানী মানুষের কথাবার্তারা, তাহলে জ্ঞান হওয়া লাগবে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। আর অন্যান্য রাজনৈতিক দলে যারা আছেন, দুই জগতের জ্ঞানে পারদর্শী দেশে মানুষ খুব কম। আমি নাম নিলাম না, আপনি এমনি ইঙ্গিত দিচ্ছি, বলছেন তো তারা জীবনে এই যে আপনি বলেন যে মাদ্রাসায় পড়েনি, ওদের আর কি জ্ঞান? আমি নিজে তাদের সাথে ছিলাম জেলখানায়, আপনাদের পাশের জেনা খুলনা।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মৌলভীবাজারের ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রাজশাহীর অধ্যাপক মজিবুর রহমান। এই যে যাদের নাম বললাম একদিনও মাদ্রাসায় পড়েছে? আপনি কোরআন হাদিস এবং বাস্তবে ওনারা যে বিষয় লেখাপড়া করেছে ওই বিষয়গুলো নিয়ে জানতো। আমার মতো আপনার মতো আলেমকে পড়াতে পারবে এরকম যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য বাস্তবে এইটা যারা আসলে জ্ঞান রাখে এবং তারা শক্তিশালী। আমিরে জামাত 64 বছর বয়স, অথচ বলছে আমি এখনো যুবক, আমার শরীর চলে নাই 33 বছরে। আর উনি আজকে চট্টগ্রাম, কালকে খুলনা, এরপরের দিন পটুয়াখালী। এই মুরব্বী মানুষ সে দৌড়াচ্ছে, এ যুবক মানুষ ছাড়া সম্ভব না। সুতরাং শক্তিও আছে, জ্ঞানও আছে। এইরকম যোগ্যতা সম্পন্ন যারা আসবে সামনে তাদেরকে মেনে নেওয়া লাগবে। এ নির্দেশ হামজা। বলেন আপনি যে কোনো তাফসির পাওয়া যায়, পড়বেন সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমি বাকিগুলো বলতে গেলে যেহেতু সময় যাবে, ইঙ্গিত দিলাম। ইয়াসিন নামে আল্লাহ যে ডাক দিলেন নবীজিকে, আপনার আদর্শ, আপনার নেতা কোয়ালিটি সম্পন্ন হওয়া লাগবে। যদি না হয় আপনি কিন্তু এটা দুনিয়ার বিষয় করে ছেড়ে যেতে পারেন না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। সূরা আলে ইমরান তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এজন্য হক তো আদায় করা দরকার। 135 নম্বর আয়াতের শেষের অংশটা আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, আমি ছাড়া গুনাহ মাফ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন আছে। আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ আছে? এখন এই যে অপরাধ মাফ করা, গুনাহ মাফ করার একচ্ছত্র মালিকানা আল্লাহ। আল্লাহ পাক কিছু অপরাধের মাফ করার যোগ্যতা এবং দায়িত্ব দিয়েছেন, যেগুলো হক্কুল ইবাদ যদি নষ্ট করে। তাড়াতাড়ি করেন। সাতক্ষীরাবাসী অপরাধ করলে মাফ করার একচ্ছত্র মালিকানা আল্লাহর। অথচ দেশে বহু মানুষ বুঝে হোক না বুঝে হোক, জ্ঞান থাকা না থাকার কারণে অনেকে বিভিন্ন দরবারে গিয়ে অপরাধ মাফ চায় কবরে সেজদা দিয়ে। এটা আমাদের এই খুলনা বিভাগে যদি খুব কম থাকে, এটা চট্টগ্রাম সিলেট বিভাগে বেশি। এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, কেউ এই কাজ করা যাবে না। মাফ করার মালিক কোন পীর, জিন্দা হোক মরা হোক, কেউ নেই। মাফ করার মালিক কে? সুতরাং আমরা যেন তার কাছে ফিরে যাই। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ومن يغفر الذنوب إلا الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক ডাক দিয়েছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, যারা নিজেদের উপরে জুলুম করে নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, ধ্বংস করে ফেলেছো, তারা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। আমি গফর, আমি রহিম। কিন্তু এই যে ক্ষমাটা পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ দিয়েছেন পরবর্তী আয়াতে। বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে, মসজিদ থেকে, খানকা থেকে এ পর্যন্ত বলা হয় যে সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হবেন না। মানুষও মনে করে যা করে জীবনে একবার কালেমা পড়লে তো সব হয়ে যাচ্ছে, কিন্তু এর পরে যে শব্দগুলো আছে এইটা মানুষ মানতে চায় না। আল্লাহ বলেন এই ক্ষমাটা আমি তাদেরকে করব। কাদের? ওয়ানিবু ইলা রাব্বিকুম, যারা তাদের রবের দিকে ফিরে আসবে। কার দিকে? সারা বাংলাদেশকে বলছি, আল্লাহর দিকে ফিরে আসা এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এর বাস্তবতা অত সহজ না। আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসে, তার জীবনে বহু কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এমনকি আপনার মা বাবাকেও ছেড়ে দেওয়া লাগতে পারে। দল তো আরো দূরের কথা, নিজের মা বাবা সন্তান আদি যদি ছেড়ে দেওয়া লাগে, এটা সূরা তাওবার 33 নম্বর আয়াতে আছে, আপনার 35 নম্বর আয়াতে আপনারা মিলিয়ে দেখবেন যে আল্লাহর দিকে ফিরে আসতে হলে শব্দটা শুনতে সহজ, মানা অনেক কঠিন। আর এইটাই তাওবার প্রথম শর্ত, আনিবু ইলা রাব্বিকুম। কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, তার কাছে জুলুম থাকবে না। এখানে কোনো মানুষ আমরা যখন আল্লাহর দিকে ফিরে আসতে চাচ্ছি, এই আল্লাহর বিশাল ক্ষমা, ইয়াগফিরু যুনুবা দিয়েছেন আল্লাহ, জামবন দেননি, যুনুব বহু বছর, একটা গোনাও আল্লাহ রাখবে না। এরপর আবার জামিয়া আছে, সব মাফ করে দেবে। এ বিশাল অফার তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে। 2 নম্বরে আসলিমু লাহু, আল্লাহর বিধান সামনে যখন আসবে, দুনিয়া একদিকে, সেই লোক একদিকে, তিনি আত্মসমর্পণ করবেন, স্যালেন্ডার করবেন। এই 2টা শর্ত কখন মানবে? মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর আমাদেরকে সাহায্য করা হবে না। সাতক্ষীরাবাসী, আমাদের সাহায্য করা হবে না আমরা সবাই জানি। মরণের সময়, কোন সময় বলেন বলেন? আর মরণ আসবে 41 সালে। কোন কারণে আপনি টার্গেট দিয়েছিলেন? আমার এই যে বসে আছি, দাঁড়া বসে, গ্যারান্টি হাতে নেই, আর আপনার এত বয়স, এরপরও আপনি টার্গেট দিলেন যে 41 সাল। আপনাকে জিবরাইল আজরাইল কিছু বলে গিয়েছে? সুতরাং আপনি যে টার্গেট দিয়েছেন, এই টার্গেট ফিল আপ করতে পারেননি। 41 সাল আসবে, কিন্তু কোরআনের হাতে আসবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ, এটা সারা মেয়ে লোকের দেখিয়ে কি করবেন? আমি কি পরে মনি? এই যে এসব হুজুর দেখান, এটা মহিলাদের প্রজেক্ট চলছে। ভাই একটু কষ্ট করেন। সম্মানিত ভাইরা, এই আয়াত যেখান থেকে শুরু হয়েছিল, জুলুমের বিষয়গুলো আলোচনায় ছিল এর আগে। জালিম এ শব্দের সাথে আমরা 5 তারিখের পর থেকে বেশি পরিচিত। জুলুমের শব্দটা শুনলেই পৃথিবী ঘৃণা করে, কারণ জালিম যারা, তাদের বিরুদ্ধে শুধু আমাদের রাগ না, আল্লাহ নিজেরও রাগ। সূরা শুরা 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আল্লাহর মামলার আসামি। এদেশে 1628টা চেয়ার ছিল, এই কলারোয়ার ওসি সাহেবের চেয়ার পর্যন্ত। একেবারে যিনি পালিয়েছে লক্ষণ সেনের পরে, উনি থেকে ওসি সাহেব পর্যন্ত 1628টা চেয়ারে যারা ছিল, পৃথিবীর কাছে প্রমাণ যে এরা সব জালিম। কথা বলেন না কেন? ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, তার ভেতর অন্যতম ছিল যে আমরা বৈষম্য এদেশে চাই না, আমরা সংস্কার চাই। সংস্কার যেহেতু আরম্ভ হয়েই গেছে, আমরা চাচ্ছি এদেশের এই 1628টা চেয়ার যেন সব সংস্কার করা হয় খুব তাড়াতাড়ি। বিশেষ করে চপ্পু মেয়ারটা, এই চপ্পু যতদিন আছে ঝামেলা হবে, যেন খুব তাড়াতাড়ি এই চেয়ারটাও যেন সংস্কার হয়ে নতুন কেউ আসুক। কারণ উনি যে জালেমদের দোসর ছিলেন, এটা তামাম দুনিয়া জানে। এক কথা বলেন না কেন? এতগুলো ছাত্র মারা যাওয়ার পরে কিছুই তো বললেন না। তাহলে তো প্রথম যদি আপনি সিদ্ধান্ত নিতেন, এখন যেমন কড়া কড়া কথা মাঝে মাঝে বলেন, তাহলে এই অবস্থা হতো না। নিজে ভিডিও করে ভিডিও বার্তা দিয়ে বললেন যে হ্যাঁ, পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়ে গেছে। হঠাৎ করে আপনাকে কোন পাগলে কামড় দিল যে আপনি বলছেন না, আমার কাছে কোনো দলিল নেই। এক লোক দৌড়াচ্ছিল, তার ছেলের সাথে দেখা, বসে আব্বা কোথায় যাও? যাবো কোথায় ভাই, আমার গরু হারিয়েছে। গরু হারিয়েছে, হারাকতে আপনি আমার ভাই বলবেন? বাড়িতে যে বলছে মা আমি মারা যাবো। মারা যাবে মানে? আমার বাবা আমার রাস্তায় ভাই ডেকেছে জনগণের সামনে, আমি এই জীবন রাখবো না। তো ঠিক আছে, ও আসুক। বাড়িতে আসার পরে বলছে কি গো, তুমি নাকি ছেলেকে ভাই ডেকেছো? বলছে ওরে মা, গরু হারার এরকম হয়। 1 লাখ টাকার গরু হারিয়ে যদি ছেলেকে ভাই বলে, বউকে মা বলে, এইরকম সাজানো বিষয় যাদের হারিয়েছে, ওদের মাথা ঠিক থাকার কথা।
এই জন্যে মাঝে মাঝে উল্টা পাল্টা বকতেছে। আমরা চাই এরকম পাগল যে হয়ে যায়, তার জন্য এত বড় জায়গায় বসে থাকার আর কোনো অধিকার থাকে না। কত তাড়াতাড়ি আপনি চলে যান, ওখানে নতুন মানুষ আসুক। কারণ এই 1570 জন যে জীবন দিল, এদের সবার টার্গেট যে আমরা সংস্কার চাই। কি চাই? কোন বৈষম্য দেশে থাকবে না ইনশাআল্লাহ। আর ইসলাম আসলে এটা খুব তাড়াতাড়ি হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, এদেশে যদি ইসলাম কায়েম হয়, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। সবচাইতে বেশি নিরাপদে থাকবে কারা? যদি কেউ ঘুষ চায় তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা চাচ্ছি এই বিষয়গুলো সামনে আসুক, কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। উনি যে কথাবার্তারা দিচ্ছেন জনগণের সামনে, এটা যেন বাস্তবে আল্লাহ আমাদেরকে কিছু সামনে দেখান। আমিন বলেন। অপরাধ করার পরে কোন মানুষ, এই যে জালিম, যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলাম, জালিমরা আল্লাহর মামলার আসামি। সুতরাং 1628 জন যারাই ছিলেন, এখনো অনেকে আছেন, আপনারা যাই বলেন যাই করেন, জনগণকে যত কিছু উল্টা পাল্টা বোঝান, আপনি আল্লাহর মামলার আসামি। কথা বলেন না কেন? আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন শব্দটা কি? আমাকে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি জামাল ভাইয়ের মতো কেউ মামলা দিত, টাকা পয়সা দিয়ে আমি বের হয়ে চলে আসতাম 3 দিনের ভেতরে। 3 বছরে মামলাটা 30 মারের উপরে তোলার পরও জামিন দেয়নি। কারণ মামলার বাদী সলিমুদ্দিন কলিমুদ্দিন না, একেবারে সরাসরি লক্ষণ সেনের পরে যিনি পালিয়েছে উনি। সুতরাং মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। জালেমদের বিরুদ্ধে যে মামলা দেবে, বাদীকে বলেন বলেন। জানে বেলালি ভাই বলছিলেন যে জালেমদের হেদায়েত নেই, আর দোয়া করলেও হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদের জন্য দোয়া করলেও তো কাজ হবে না। অনেকে এখনো দোয়া চাচ্ছে। আরে ভাই, দোয়া চেয়ে করবেন কি? আমি দোয়া করলে আমার দোয়া মাঠে মারা যাবে। কারণ আল্লাহর কথা তো আল্লাহ ঠিক রাখবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদের হেদায়েত দিচ্ছে না, দেবেও না। সুতরাং যারা জুলুম করেছিলেন, আপনার এ দুনিয়াও শেষ, আর আখেরাত তো ধ্বংস করেই ফেলেছে। অনেকে যারা ছোটখাটো জালেম ছিল, মাঝারি জালেম ছিল, যারা সহযোগী ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন জেলে ছিলেন, তখন এক কারারক্ষী যে বলছে, ইমাম সাহেব, আমি শুনেছি যে জালেম যারা আর জালেমদের যারা সহযোগী, এই যে একটা হাদিস, এটা কি সহি হাদিস? উনি বললেন হ্যাঁ। তাহলে আমি এই যে আপনাকে পাহারা দেয়, আমি তো জালেমের একটা দায়িত্বে আছি, তা আমি কি জালেমের ভেতরে পড়ি নাকি আমি সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু বলেন তো। উনি বলছেন জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যারা জালেমদের মাথা আঁচড়িয়ে দেয়, চুল কেটে দেয়, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে, খাবার দাবার দেয়, পোশাক আশাক পরিষ্কার করে দেয়, এরা। তাহলে আমি কি? তুমি তো নিজেই জালেম, তুমি তো জালেমের সহযোগী না, তুমি নিজেই জালেম। কারারক্ষী এবং সুপার জেলার সহ এ সারা বাংলাদেশে যারা দায়িত্বে ছিল, জেলখানায় তো 1 লাখের উপরে মানুষ ছিলাম আমরা, সারা দেশ মিলে। এখানে মনে হয় 1 লাখের উপরে যারা ছিলাম, 90,000ই জামাত বিএনপির লোক। এই মানুষগুলোকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া যায়, যেহেতু ওই আটকা জীবনে, ওখানে কোনো খবর বাইরে আসে না। এই জন্য এমন এমন কারারক্ষীদেরকে, সুপার আর জেলারদেরকে আমাদের দায়িত্বে দিত। আমি যতদিন ছিলাম বেশিরভাগ সব হিন্দু। সুব্রত বালা, দেবদোলা, বিভিন্ন নাম দিয়ে আমাদের কাছে 24 ঘন্টা তালা লাগিয়ে, সিসি ক্যামেরা দিয়ে, বিশেষ করে মাওলানা মামুনুল হক আর আমির হামজা, এই 2 জনকে ওরা এমন টার্গেট নিয়েছিল, যা কষ্ট দিয়েছে এই মানুষগুলোর দ্বারা। হিন্দু যারা আসে, এদের তো আর আলেম জালেম নেই, সব সমান ওদের কাছে। এই জন্য যারা অপরাধ করেছেন এবং অপরাধের সহযোগী যারা, আপনি কিন্তু শুধু সহযোগিতা করার কারণে নবীর উম্মত থেকে বের হয়ে যাচ্ছেন তা না, আপনি নিজেই জালেম হয়েছিলেন। এখন যদি একেবারে মন থেকে তাওবা করতে পারেন, তাওবার অর্থ কি? অপরাধ করেছেন যার কাছে, তাওবা হবে তার কাছে। আমরা এই বসে একটা ভুল করি, অন্যায় করি একজনের কাছে আর মাফ চাই আর একজনের কাছে।
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন তার স্বামীকে আয়না ঘরে রেখে। সারা দেশের মানুষের কাছে এখন যদি আপনি বলেন যে আমারে মাফ করেন, সারা দেশের মানুষ মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ মাফ না করলে আপনি মাফ পাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? আরমান আজমের স্ত্রী পর্যন্ত চলে গেছে, কি করবে বেচারা? 10টা বছর। এখানে মানুষকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি, অন্যতম কারণ হচ্ছে যার দ্বারা পৃথিবীর সৃষ্টির অপূরণীয় ক্ষতি হয়ে যায়। বুঝতেছেন? যার দ্বারা পৃথিবীর বান্দা বান্দীদের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, যেটা পূরণ করা সম্ভব না, এরকম যদি কেউ কাজ করে তাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউনের কথা শুনছিলেন, ও কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল। ওই জামানার যিনি প্রেরিত পুরুষ মূসা কালিমুল্লাহ, তাকে সে মানতে পারে না, এজন্য তার শব্দটাও বলে না। বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ও যেহেতু শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, রেসালাতের ঘোষণা দেয়নি, এই জন্য আল্লাহ জিবরাইলকে দিয়ে ওর মুখের উপরে কাদা লাগিয়েছে, যে ওর পরের শব্দটা ও আর বলবে না, ওর মুখে কাদা লাগিয়ে দাও। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে। মুফাসসির বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হয়তো ফেরাউন আসবে না, কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষ আসবে। কথা বলেন? ওকে যেমন হেদায়েত আল্লাহ দেয়নি, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও আল্লাহ হেদায়েত দেবে না। কি কারণে? যার দ্বারা অপূরণীয় ক্ষতি হয়ে যায় পৃথিবীর বান্দা বান্দীদের, ওর দ্বারা হয়েছিল। কথা বলে না কেন? এই পৃথিবীতে লেডি ফেরাউনের দ্বারাও বহু অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যেটা উঠে আসা আর কিয়ামতের আগে সম্ভব না। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে যে 2টা ভাইকে গুম করা হয়েছে, তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে। মুকাদ্দেস ভাই আর কি জানার একজনের নাম ওলিউল্লাহ, এই সাতক্ষীরায় বাড়ি একজন। আপনি কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন। আর এম ইলিয়াস আলীর মেয়েকে কোলের ভেতরে নিয়ে কি নাটক করছিল, মনে হচ্ছে যে বেঁচে আছে, অথচ উনি ওর আগেই তাকে মেরে ফেলেছে। এই যে জানা শোনার পরও আপনি এই কাজগুলো করলেন, এখন প্রমাণ হচ্ছে প্রতি 7 দিন বা 15 দিনের মাথায় আয়না ঘরে যে, আমি তো 10 দিন ছিলাম মাটির নিচে, আমার রিমান্ডের অবস্থায় আমাকে মাঝে মাঝে নিয়ে যেত রাতে চোখ বেঁধে। আমি দেখেছি ওই জায়গাতে মানুষের কান্না, কেউ 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 14 বছর পর্যন্ত আছে, পৃথিবীর কেউ জানে না। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, ওই লোকটাকে পায়ের ভেতরে হাত লাগিয়ে, সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে দিয়ে তালা লাগিয়ে দিত। শেষের দিকে আমার সাথে কয়েক বছর ছিল, আমারে বলতো ভাই এই যে শুয়ে থাকে মানুষ, এটাতে কত বড় নিয়ামত। ওনারে 24 ঘন্টা তালা লাগিয়ে রেখেছে, আমারে রেখেছিল 11 ঘন্টা টাঙিয়ে, আর ওরে রেখেছে 3 মাস একাধারে। 3টা মাস একাধারে ওইভাবে রেখেছে। সকালে পচা চুলা দিত, আমারও দিয়েছে, দুপুরে দিত মাখানো খাবার, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। খেলে খান, না খেলে মরে যান, কারণ কেউ তো জানে না যে আমরা বেশি আছি। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আজান কখন হয় না হয় কেউ টের পায় না। আমি 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, জানি না যে নামাজের সময় হয়েছে কিনা। ওনারা দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। বলতাম এইভাবে শুয়ে আছেন মানে? বলছে হামজা ভাই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ভাই আয়না ঘরে। এই জন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি, খাবার হয় হোক না হয় না হোক, আগে একটু ঘুমিয়ে নেই। আপনি এই কাজ করতে পারলেন। উনি 7 দিন 15 দিন পর পর নাকি এই যে যিনি যাওয়া পড়েছে জিয়াউল হাসান, এই গোয়েন্দা বিভাগের যে লোকটা ছিল ডিজিএফআই, এই লোকটার সাথে মাঝে মাঝে রাতের বেলা যেত, যে দেখে আসতো। কান্নার আওয়াজ শুনলে ওনার ভালো লাগে। আল্লাহ এখন ওনাকে এইভাবে কাঁদাবে 1 বছর 2 বছর না, মরণ পর্যন্ত, আর মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত।